বন্ধুরা, গতকাল সুপ্রিম কোর্টে যে 2016 মামলার হিয়ারিং হলো, সেই মামলায় ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্য কিন্তু পুরো 2016 প্যানেলটাই কিন্তু বাতিল হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মনে আছে যে গত 7ই মে যে লাস্ট হিয়ারিং হয়েছিল, সেখানে স্কুল সার্ভিস কমিশন বারবার করে দাবি করেছিল যে কাঁকড় ও চালকে আলাদা করা সম্ভব, অর্থাৎ তারা এটাকে আলাদা করে একটি লিস্ট দেবে সুপ্রিম কোর্টকে। যদিও প্রথমে স্কুল সার্ভিস কমিশন বলে যে প্রায় 5-6 হাজারের মতো অযোগ্যরা রয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেই সংখ্যাটা বাড়িয়ে 8,324 বলেছিল, কিন্তু কোনো লিস্ট এখন পর্যন্ত সাবমিট করলো না সুপ্রিম কোর্টে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তাদের কথাই যে তারা যে সুপারিশপত্র দিয়েছিল তার চেয়ে অনেক বেশি নিয়োগ করে ফেলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ডাটা সেটা মিলছে না, অর্থাৎ অনেক কম বেশি হচ্ছে। অন্যদিকে গতকালকে বিচারপতির কাছে এত বড় বড় এফিডেভিট জমা পড়েছে যা সম্পূর্ণটা পড়া সম্ভব নয়। তাই বিচারপতি 4 সদস্যের নোডাল অফিসার নিয়োগ করেছেন, যারা এই সম্পূর্ণ এফিডেভিট পড়ে ও সবার বয়ান নিয়ে একটি জিস্ট 5 পাতার সংক্ষিপ্ত একটি জিস্ট সুপ্রিম কোর্টে সাবমিট করবে, তাও আগামী 2 সপ্তাহের মধ্যে। এই 4 জন নোডাল অফিসার হলেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, 3 নম্বর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং আরেকজন হচ্ছে সিবিআই। এই 4 জন নোডাল অফিসার প্রত্যেকের কথা শুনে সমস্ত এফিডেভিট ভালো করে পর্যালোচনা করে একটি জিস্ট 5 পাতার জমা করবে সুপ্রিম কোর্টে, সেও আগামী 2 সপ্তাহের মধ্যে। এবং তারপর 3 সপ্তাহ যেহেতু বলা হয়েছিল, তারপর আগামী 6 আগস্ট বলতে গেলে একরকমভাবে ফাইনাল হিয়ারিং হতে যাচ্ছে, তারপরেই কিন্তু রায় দেওয়া হবে। তাই আগামী 6 আগস্ট এই মামলাটি কোন দিকে যাচ্ছে এর গতি প্রকৃতি কিন্তু নির্ধারণ হয়ে যাবে। তবে এখন প্রশ্ন হলো যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারা যেহেতু বলেছিল যে চাল আর কাঁকড়কে আলাদা করা সম্ভব, তাহলে তারা অযোগ্যদের লিস্ট সাবমিট করছে না কেন সুপ্রিম কোর্টে? আপনাদের কি মনে হয় বন্ধুরা? তবে আমার যা মনে হয় একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, সেটা হলো এসএসসির উপরে সরকারের একটি চাপ রয়েছে। কী চাপ? সেই চাপটা হলো যে কেঁচো খুঁড়তে কেউটো না বেরিয়ে যায়, অর্থাৎ যাদের কাছে রাঘব বোয়ালরা খেয়ে আছে তাদের চাকরি চলে গেলে পরবর্তী ক্ষেত্রে তাদের নাম সামনে চলে আসবে, যা পরবর্তী বিধানসভায় সমস্যাও হলেও হতে পারে। যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।